সেনাবাহিনী এবং পুলিশের যে নৃশংস হামলায় নুরুল হক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এখন পর্যন্ত আমাদের 8 জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থা হচ্ছে আমাদের সভাপতি নুরুল হক নূরের। ওনাকে গতকাল দুপুরে কেবিনে স্থানান্তর করা হলেও ওনার এখনো পুরোপুরি সংখ্যামুক্ত না। আজকেও দুপুরে তার সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী স্বাস্থ্যের আপডেট জানতে পারবো। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার যে শারীরিক কন্ডিশন, নাকে যে রক্ত জমা ছিল সেটা অনেকটা ব্লিডিং বের হচ্ছে। পাশাপাশি মাথায় যে তার প্রচণ্ড আঘাত ছিল সে জায়গায় রক্ত জমা ছিল এবং সেখানে কিছুটা পানি জমে গিয়েছিল, সেটারও কোনো উন্নতি হয়নি। আমরা সরকারের কাছে আমাদের দাবি ছিল শুরু থেকে এবং দলের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আমরা বলেছিলাম তাকে উন্নত চিকিৎসার জন্য যেন বিদেশে নেওয়া হয়। এবং এই বিষয়টিকে নিয়ে আজকে আমাদের বিকেল 5:30টায় প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলের সেক্রেটারি এবং নুরুল হক নূরের সহধর্মিণী ওনাদের একটি মিটিং রয়েছে, যেখানে মূলত নুরুল হক নূরকে চিকিৎসার বিষয়ে দেশের বাইরে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি নুরুল হক নূরের উপর হামলাকারী যে সকল পুলিশ সদস্য এবং সেনা সদস্য জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই দুটি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা হবে প্রধান উপদেষ্টার। পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে আমাদের আগামীকালকে সারা দেশের 3 দফা দাবিতে কর্মসূচি রয়েছে, সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে আমাদের এখানেও 4:30টায় বিক্ষোভ সমাবেশ হবে। সেখানে 3 দফা দাবির মধ্যে রয়েছে নুরুল হক নূরের উপর হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা তার পদত্যাগ করা। পাশাপাশি জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা। জাতীয় পার্টিরা তারাও আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে এবং সেখানকার সুবিধা নিয়েছে। ফলে আওয়ামী লীগের বিচারের পাশাপাশি জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমরা আশা করি সরকার এই বিষয়টি খুব ইতিবাচক হিসেবে দেখে। বাংলাদেশের প্রায় 20 থেকে 25টি রাজনৈতিক দল ইতিমধ্যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত হচ্ছে। আমরা সামনে সর্বদলীয় প্রোগ্রাম সর্বদলীয়ভাবে আমরা এই বিষয়টি নিয়ে আরো মাটি জুড়ে নেব। আমরা আশা করি যে সরকার বাধ্য হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে আমরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, আওয়ামী লীগের লোকজন কিন্তু নানা জায়গায় জাতীয় পার্টির ব্যানারে সংগঠিত হচ্ছে এবং তারা জাতীয় পার্টির ব্যানারে থেকে নানান ধরনের ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে আওয়ামী লীগকে ঠেকাতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তা নাহলে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। দিন আগে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, আওয়ামী লীগের আমলে নুরুল হক নূর প্রায় 25 বারের বেশি হামলার শিকার হয়েছিল। তখন আমাদেরকে প্রপার ট্রিটমেন্ট নিতে দেওয়া হয়নি, যার ফলে তার শরীরে দীর্ঘমেয়াদী অনেক অঙ্গে প্রত্যঙ্গ অঙ্গে ক্ষতি হয়েছে বা অঙ্গগুলোতে এখনো সে পুরোপুরিভাবে মুভ করতে পারে না। ফলে আগের যে অবস্থান এবং বর্তমানের যে হামলার যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা মনে করি যে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, কারণ যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যের বড় ধরনের ঝুঁকি থাকতে পারে বলে আমরা মনে করি। এবং সেজন্য সরকারের কাছে আমাদের আহ্বান, তাদের চিকিৎসা নেওয়ার জন্য সরকার যেন ব্যবস্থা, যদি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সরকার দায়িত্বশীলরা জানিয়েছে তারা সেই বিষয়ে উদ্যোগ নেবেন। আজকে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে একটি মিটিং রয়েছে, এই মিটিং এর পরে আমরা বাকি আপডেটটুকু আপনাদেরকে জানাতে পারবো। ঢাকা মেডিকেলের চিকিৎসায় আমরা সন্তুষ্ট, কিন্তু ওনার যে ট্রিটমেন্ট, নাকের যে আঘাত, এই আঘাতটা আসলে পুরোপুরিভাবে ঢাকা মেডিকেলের চিকিৎসা হওয়ার মতো সম্ভব নয়। কারণ এখন যে প্রাথমিকভাবে যদি সেই চিকিৎসাটা, কিন্তু ভবিষ্যতে তার এখানে সমস্যা থেকে যেতে পারে, ভবিষ্যতে দেখা দিতে পারে। ফলে পুরোপুরি ট্রিটমেন্টের জন্য আমরা বাইরের চিকিৎসার আবেদন জানিয়েছি বা দাবি জানাচ্ছি। আর বিগত সময় যেহেতু অনেকবার হামলা শিকারের ফলে তার শারীরিক কন্ডিশনের উন্নতির জন্য বা ভবিষ্যতে যে কোনো আশঙ্কা থেকে মুক্তের জন্য আমরা বিদেশি চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সবাই মোটামুটি নুরুল হক নূরের উপর হামলাকারীদের বিচারের দাবিতে একমত এবং এখানে যারা উপস্থিত ছিল প্রায় 2-1টা দল বাদে প্রায় সব দলই বলেছে যাতে আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ, এই বিষয়গুলোতে তারা ঐক্যমত হয়েছে। পাশাপাশি আপনার যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল তাদের মধ্যে ঐক্য ধরে রাখার এসব বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। সবাই পজিটিভ এবং আমরা সামনে যোগ্যবদ্ধভাবে কর্মসূচি বা আমরা সর্বদলীয়ভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,